প্রজাতির মানে একটা অংশ, প্রভাসখণ্ড। আচ্ছা, এটা প্রভাসখণ্ড, যেখানে স্ক্রিনেও আপনারা বড় করে দেখতে পারবেন। এটা প্রভাসখণ্ড, প্রথমত দশম খণ্ড, মহান্ডারী প্রণীত। আচ্ছা, এটা প্রকাশক হচ্ছে বেনি মাধব শীল লাইব্রেরি, 167 ওল্ড চীনাবাজার স্ট্রিট, কলকাতা 7,01,000। প্রভাসখণ্ড দশম, পূর্ণমুদ্রিত, এটা কত জানো, ইংরেজি মে 2015 ইংলিশে। মুদ্রক হচ্ছে 5 স্টার প্রিন্টিং ওয়ার্কার্স, কলকাতা 7,09,000। এই যে বইটা প্রভাসখণ্ড, এই বইটা এবার আপনি বলবেন যে হঠাৎ আমি নিয়ে আসছি, বলছি কি ব্যাপার, স্ক্রিনে দেখাচ্ছি, কি হলো না। এই বইটার ব্যাপারে আমার কিছু বলার আছে। এটা একটা শ্রীকৃষ্ণের বই, এটা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের জীবনাবলী, শ্রীকৃষ্ণের শ্লোক, তার কার্যকলাপ, সে সমস্ত ব্যাপারে এটা বিরাট ব্যাখ্যার বই। কিন্তু এই বইয়ে কিছু আপত্তিকর জিনিস আছে। এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 188, পৃষ্ঠা নাম্বার 188, ঘোরকলির বিবরণ, অষ্টম খণ্ডের ঘোরকলির বিবরণ, পৃষ্ঠা নাম্বার 188। আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনও দেখতে পাচ্ছেন, চিন্তা নেই। এখানে অনেক কিছু আপত্তিকর কথা বলা আছে। এই যে যেমন এখানে বলছে, ভেদাভেদ না থাকিবে হইবে এমন, জাতিভেদ না থাকিবে একত্রে ভোজন, দিবা হবে অন্ধকার প্রজ্বালিত বাতি, বর্ণভেদ না থাকিবে সব এক জাতি, বাড়িহীন হবে মন দিন হতে ঘোর। এই কথাগুলোতে আপনি বলবেন কি জিনিস আছে, ভালোই জিনিস, কি সুন্দর মেলবন্ধন করছে না, বলছে জাতিভেদ থাকবে না, একসাথে ভোজন করবে, দিবা হবে অন্ধকার, দিনের বেলায় অন্ধকার হয়েও বাতি জ্বলবে, এটা নয় অন্য একটা যুক্তি। বর্ণভেদ থাকবে না, সব জাতি এক হবে, জাতপাত থাকবে না, বর্ণভেদ থাকবে না, অর্থাৎ যে 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সে জাতিভেদ থাকবে না, সব এক হয়ে যাবে। এই যে এগুলো লিখছে, ঘোর এগুলো লিখছে। তো আপনি বলবেন এগুলোতে তো কি, এগুলো তো ভালোই লিখছে। বলছি, উপরের হেডিংটাতে দেখা যাচ্ছে ঘোরকলির বিবরণ, অর্থাৎ এখানে যেগুলো বলা হচ্ছে এগুলো ঘোরকলি, মানে কলি যুগ, আর ঘোরকলি মানে আরো পাপে পরিপূর্ণ হবে সেই যুগ। তাহলে মানুষ পাপী কখন হবে, এটা বলতে চাইছে ইনডাইরেক্টলি, যখন এক টেবিলে সবাই বসে খাবে, সব জাত, বর্ণভেদ থাকবে না, তখন পাপী হবে। ভাবেন কতটা জাতপাতমূলক কথাবার্তা এগুলো। তারপরে এখানে আরো কিছু বলছে, তিলি মেয়ে রাজকন্যা মালি তার বর, এই যে জাতি, তিলি জাতিকে করছে রাজকন্যা, এই জাতিকে করছে বর। এই যে জাতিমূলক, মুচি হবে নরপতি ব্যাগ তার পাত্র, তাহলে ব্যাগ তার পাত্র। আবার কিছু কিছু প্রকাশখণ্ডে এটাও লেখা আছে, মুচি হবে নরপতি ব্রাহ্মণ ধরিবে ছত্র। তাহলে এগুলো প্রত্যেকটাই মানে জাতি বিদ্বেষমূলক কথাবার্তা। এক জায়গায় এই জাতিরাই বড় হয়ে যাবে, অন্য জাতির বড় জাতিরা আর দাম থাকবে না, এরকম বলতে চাইছে, ছোট জাতি বড় জাতি বিভেদ, এই যে জিনিসগুলো। হীন জাতি করিবে বিকাশ করিবে প্রকাশ বিক্রম, তাহলে যারা হীন জাতি, মানে কিছু জাতিদের ছোট জাতি বলছে, যে ছোট জাতিরা করবে প্রকাশ বিক্রম করবে, এরকম বলতে চাইছে, মানে আরো নিজেদের প্রকাশ বড় করবে। তাহলে এটা জাতি বিদ্বেষমূলক কথা। হীন জাতি বলছে এবং তারা প্রকাশ করবে, এটা সহ্য হচ্ছে না। তো এগুলো কি, এগুলো এক ধরনের জাতি বিদ্বেষমূলক কথা। যে শূদ্র হবে গুরু, শিষ্য হইবে ব্রাহ্মণ, তাহলে এইভাবে কি অপমানজনক কথাবার্তা এগুলো লিখছে। তারপরে এই যে তাহলে এগুলো কি, এগুলো এক ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা লেখা আছে এই যে বইটাতে, আপনাদের প্রমাণ সঙ্গে। তাহলে যারা আপনারা বলছেন যে হিন্দু ধর্মে এই সমস্ত নেই, ছোট করা নেই, জাতি বিদ্বেষমূলক কথা নেই, জাতিবাদে ছোট করা নেই, তারা তো ভুল বলছেন। এরকম আছে এবং এরকম থেকে আপনারা দূরে থাকবেন, সাবধান থাকবেন। এবং এইরকম জাতীয় গ্রন্থ একটা সমাজের পক্ষে কলঙ্ক, যার সঙ্গে এটাই জানানোর জন্য আজকে ভিডিও করলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়ে আলোকপাত করবেন।